নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজ শেয়ার করবো সজনে পাতা একটা মজাদার ভর্তা রেসিপি। সজনে পাতার প্রচুর গুণাগুণ, আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী একটা শাক, কিন্তু এটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। যাদের খেতে একদমই ভালো লাগে না তারা একবার এইভাবে সজনে পাতার ভর্তা করে খেতে পারো, যেটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর খাওয়াও খুবই ভালো, খেতে ভালোও লাগে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে নিয়েছি বেশ কয়েকটা সজনের ডাল। তো এখানে আমি কচি কচি কিছু পাতা নিয়েছি। তো এখানে সজনে শাকগুলো বেছে নিয়েছি, অনেকটা নিয়েছি যেহেতু ভর্তা করবো, শাকের পরিমাণটা একটু বেশি লাগবে, সেই জন্য বেশ কয়েকটা শাক আমি বেছে সাইডে রেখে দিলাম। এদিকে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম, আর কিছুটা কালো জিরে ফোড়ন। এই শুকনো লঙ্কা আর কালো জিরেটা অবশ্যই তেলের মধ্যে ফোড়নে দেবে। তারপর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটাই, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। দিয়ে হালকা করে পেঁয়াজটা শুধু একটু নেড়ে চেড়ে দিতে হবে, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। তারপরে এবার এর মধ্যে আমরা অ্যাড করব বেশ কয়েক কোয়া রসুন। এই রসুন আর পেঁয়াজটাকে ততক্ষণে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না শুধু কাঁচা ভাবটা যাচ্ছে। আমরা কিন্তু পেঁয়াজটা ভাজবো না, জাস্ট হালকা একটু সাঁতলে নেব। এবার ঝালের জন্য এখানে 5 থেকে 6টা আমি দিলাম কাঁচা লঙ্কা। ভর্তাতে একটু ঝাল বেশি হয়, তবে সেটা নিজেদের পছন্দ মতো দেবে, টেস্ট অনুসারে যে যেরকম ঝাল পছন্দ করো। আরও কিছুক্ষণ মতো এইভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখলে আমি খুব কিন্তু বেশি ভাজা ভাজা করিনি। এইবারই এর মধ্যে সেই বেছে ধুয়ে রাখা সজনে শাকটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এইবার আমরা যেটা করব, এই যে পেঁয়াজের সাথে শাকটাকে বেশ ভালো মতো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে বারবার বলছি, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, একদম কম আঁচেই করতে হবে। এমনিতে সজনে শাকের মধ্যে কিন্তু খুব বেশি জল থাকে না, একটু খড়খড়ে হয় শাকটা, সেই জন্য কম আঁচে করতে হবে। বেশ ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পরে হাফ চামচ মতো পরিমাণ মতো নুন। তো নুনের পরিমাণটা অবশ্যই কিন্তু সাবধানে দিতে হবে। আর সামান্য একটু হলুদ গুঁড়ো, তোমরা চাইলে হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিতেই পারো। তো এখানে আমি খুব বেশি হলুদ ব্যবহার করলাম না, জাস্ট ভালোভাবে একটু শুধু হলুদ আর নুন দিয়ে শাকের সাথে মিশিয়ে দিতে হবে। যখন দেখবে বেশ ভালো মতো মেশানো হয়ে গেছে, ঠিক সেই সময় এটা আমরা ঢাকা চাপা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো, একদম লো টু মিডিয়াম আছে। কিন্তু শাকের মধ্যে একদমই জল বেরোবে না। তো ঢেকে দিয়ে শাকটাকে জাস্ট একটু সেদ্ধ করে নেব। তো এইবার 2 থেকে 3 মিনিট মতোই ঢেকে রেখেছিলাম। তো নিচটা দেখো একটু লেগে গেছে, কিন্তু শাকগুলো কিন্তু একদমই পুড়ে যায়নি। তো শাকটা বেশ ভালো মতো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব বেশি কিন্তু আমরা ভাজা করবো না, জাস্ট একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম শাকটা যেন ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। ঠিক এই পর্যায়ে কিন্তু শাকগুলোকে নেড়ে নিতে হবে, শাকের মধ্যে যেন সাথে সাথে ভাবটা থাকে। তো এইভাবে শাকটা আমরা নেড়ে ছেড়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এবার শাকটাকে আমি নামিয়ে নিচ্ছি। শাকটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এইবার শাকটাকে বেশ ভালো মতো করে ঠান্ডা করে নেব। এটা আমি এই কারণে ঠান্ডা করছি, কারণ এটা আমি মিক্সার জারের মধ্যে পেস্ট করব। তোমরা চাইলে এটা শিলনোড়াতে করতে পারো, শিলনোড়াতে যে কোনো পেস্ট ভর্তা খেতে খুবই ভালো লাগে। কিন্তু এই সজনে শাক একটু খড়খড়ে হয়, শিলনোড়াতে বাটতে কিন্তু খুবই অসুবিধা হয়, সেই জন্য এটা আমি মিক্সিতেই করব। তবে একটু মিক্সিতে একটু সময় নিয়েই করতে হবে, একদম কিন্তু জল অ্যাড করা যাবে না। মিক্সিটা বারবার বন্ধ করতে হবে, অন করতে হবে। ঠিক এইভাবে করলে কিন্তু খুব ইজিলি কিন্তু সজনে এই শাকটা দেখবে পেস্ট হয়ে যাবে। আমি তোমাদের দেখাচ্ছি, একদম খুবই স্মুথভাবে কিন্তু পেস্ট হয়েছে। এবার যারা একটু বেশি ঝাল বা খেতে পছন্দ করে, একটু কালার হলে ভালো লাগে, সেক্ষেত্রে তোমরা এই শেষের দিকে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভেজে মিশিয়ে দিতে পারো। একবার এভাবে ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।